আসসালামু আলাইকুম বন্ধুরা। দৌলতিয়া ঘাটে যে বাস দুর্ঘটনায় প্রায় 40 জনের মতো যাত্রী ছিল, অনেকজনই মারা গেছে। এবং জাহাজ দুর্ঘটনায় যে লোকগুলো মারা গেল প্রায় 4-5 জন, এবং রেল দুর্ঘটনায় তো হাজার হাজার লোকগুলো মারা গেল। আমি সে বিষয়ে আজকে কথা বলতে চাই। অনেকেই কিন্তু ড্রাইভারের দোষ দিচ্ছে, হেল্পারের দোষ দিচ্ছে। আসলে এভাবে কেউটে দোষ দেওয়াটা ঠিক না। আসলে যার মৃত্যু যেখানে, সে সেখানেই যাবে। এটাই হচ্ছে নিয়তির খেলা। মানুষ তো এটা বুঝে না। তাহলে যদি তাদের মৃত্যুটা এখানে না থাকতো, তাহলে কিন্তু এই শিশুটার কান্না আজকে এইভাবে সব জায়গায় ছড়িয়ে যাইতো না। আর তাহলে একটি ঘটনা শোনেন। একটি মিষ্টি তোতা গাছে বসে আম খাইতেছিল। এমন সময় আজরাইল আলাইহিস সালাম এসে বলল, হে তোতা, তোমার তো সময় আজকে শেষ। তোতা বলল, আমি তোমার কথা বুঝিনি, বুঝিয়ে বলো। আজরাইল আলাইহিস সালাম বলল, তোমার আজকেই মৃত্যু হবে। তোতা বলল, আমি উড়িয়ে কোথাও পালাবো। তখন সে তোতা দ্রুত দরবেশের কাছে গিয়ে বলল, হে দরবেশ, হুজুর, আপনার কথায় তো অনেক কিছুই হয়। আপনি আমারে এমন জায়গায় পাঠান যেখানে আজরাইল যাইতে পারবে না। আমাকে রহস্যময় এক চেহারায় লোক এসে বলল, আমার নাকি এখন মৃত্যু হয়ে যাবে। দরবেশ তাকে বিশাল সমুদ্রের ভিতর পাঠিয়ে দিল। তোতা সেখানে এক পাথরের উপর বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আলহামদুলিল্লাহ, এবার মনে হয় আমি মৃত্যুর থেকে বেঁচে গেলাম। একটু পরেই দেখলো সেই লোকটি সেখানে গিয়ে হাজির। বলল, তোতা, আমি তো তোমার জান কবজ করার জন্য আসছি। তখন তোতা পাখি বলল, আমি তো তোমাকে ছেড়ে অনেক দূর আসছি, তাহলে তুমি এ জায়গায় কিভাবে আসলে? আজরাইল জবাব দিল যে, আল্লাহ আমাকে বলেছিল তোমার মৃত্যু এই সমুদ্রেই হবে। তখন আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ, তোতা তো দুনিয়ায় থাকে, তার মৃত্যু সমুদ্রে কিভাবে হবে? তখন আল্লাহ বলছিল, যখন তার মৃত্যুর সময় হবে, তার মৃত্যুর সময়েই সে কিভাবে সমুদ্রে যাবে তুমি বুঝতেও পারবে না। আসলে এখানেই তোমার মৃত্যু হবে। আর তো তার মৃত্যু সেখানেই হয়ে যায়। আসলে যার মরণ যেখানে থাকবে, সে সেখানেই যাবে। এইভাবে কখনো মানুষকে দোষারোপ করবেন না। কাউকে দোষারোপ করাটা ঠিক না। আল্লাহ সঠিক বুঝ দান করুক।